দেখেছো কাণ্ড? সকাল হয়ে গেল, এখনো কেউ আমার চা জল খাবারটা অব্দি এনে দিল না। বাড়িতে দুটো বউ থাকতে সকালবেলায় কি আমাকে অনাহারে থাকতে হবে? কি হয়েছে কি? সকালবেলা একা একা কি মিনমিন করছো শুনি? সকাল যে হয়েছে সে খেয়াল কি কারোর আছে? সকালবেলায় যে বাড়ির কর্তাকে চা জল খাবার দিতে হয় সেটা কি ভুলে গেছো নাকি তোমরা সবাই? হ্যাঁ, কেন, আমি আর আমার ছেলের বউ ছাড়া কি এই বাড়িতে আর কেউ নেই নাকি শুনি? আমি তো শুধু তোমাকে বা বড় বৌমাকে বলিনি গিন্নি, আমি তো সবাইকেই বলেছি। তুমি শুধু শুধু কেন গায়ে মাখছো? এখন তো কথা শোনাচ্ছ আমাকে, তা আমার গায়ে লাগবে না তো আর কার গায়ে লাগবে? তোমার সাথে কথা বলাই আমার বড় ভুল হয়েছে গিন্নি। নিজের বাড়িতে চা জল খাবার খেতে এলেও যে এত কথা শুনতে হবে তাকে জানতো। বলি বাড়িতে তো আর আমি একা থাকি না, সব দিক কি আর আমি একা সামলিয়ে পেরে উঠি নাকি? কাজ তো করে সব বড় বৌমা আর ছোট বৌমা, তোমরা কাজ করো কোথায় শুনি? সারা দিন দুই সতীনে মিলে বউদের মাঝে বিবাদ সৃষ্টির ফন্দি তোমাদের। হ্যাঁ, আমার তো আর খেয়ে দেয়ে কাজ নেই, বউদের মাঝে বিবাদ বাঁধিয়ে আমার লাভটা কি শুনি? তোমাদের কি লাভ সেটা তোমরাই ভালো জানো বাপু। আমাকে এখন চা জল খাবার দেওয়ার ব্যবস্থা করো তো। আমার হয়েছে যত জ্বালা, সারা জীবন এই সংসারের জন্য কি না করলাম, শেষ বয়সে এসে এখনো আমায় এই সমস্ত কথা শুনতে হয়। কথা শোনবার কাজ করলে তো কথা শুনতেই হবে। এখন বেশি কথা না বলে যাও দেখি, গিয়ে আমার জল খাবারের ব্যবস্থা করো। আচ্ছা, যাচ্ছি আমি। এই নাও তোমার চা। বৌমারা সকালে জল খাবার বানাচ্ছে রান্নাঘরে, বানানো হলে আমি কাউকে দিয়ে পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তা তোমাকে কে বললো আমি চা চেয়েছি? কে আবার? চায়ের জন্য বড়দিকে কি বলেছ? সে তো সারা বাড়ি মাথায় তুলে ফেলেছে বকে বকে। সেটা তোর পুরনো অভ্যেস, এই অভ্যেস কখনোই যাবে না। এই অভ্যেসের জন্যই তো আমি আবার। থাক, তুমি আর কথা না বাড়িয়ে ওই চাটা খাও দেখি, না হলে যে চা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি। তা বৌমারা কি রান্না করছে সকালের জন্য? ওই তো গরম গরম ফুলকো লুচি আর আলুর দম, আমি বড় বউকে দিয়ে তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমার বৌমা দুটো মিলেমিশে কাজ করে বলেই এই সংসার এখনো টিকে আছে। বর্দি যা শুরু করেছে তাতে মনে হয় না খুব বেশি দিন টিকে থাকবে। এই সংসার এবার ভাগ হবে, তুমি দেখে নিও। আমি বেঁচে থাকতে তো কখনো হতে দেব না। তা অমল কমল কোথায় ছোট গিন্নি? ওদেরকে তো দেখতে পাচ্ছি না সকাল থেকে। ওরা দুই ভাইয়ে মিলে মাঠে গেছে সকাল সকাল। মাঠে কেউ না থাকলে কৃষকেরা যে কাজে ফাঁকি দেয়। ওই জন্যই তো সকাল থেকে দেখছি না ওদেরকে। আর ছেলেরা আমার অল্প বয়স থেকেই আমার মাঠ জমি জমার দায়িত্ব নিয়েছে। ওরা দু ভাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বলেই তো আমরা সবাই স্বস্তিতে আছি। তুমি ঠিকই বলেছ গিন্নি। এই নাও চায়ের কাপটা। আচ্ছা, আমি এখন যাই, বউদের দিয়ে তোমার জল খাবার পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে গিন্নি। তাড়াতাড়ি হাত লাগিয়ে কর ছোট, এক্ষুনি সকালের জলখাবারের ডাক এলো বলে। বাবা তো আবার সকালে বেশিক্ষণ না খেয়ে থাকতে পারেন না। হ্যাঁ দিদি, আলুর দমটা শেষ হয়ে গেলেই শেষ, তুমি লুচিগুলো ফুলকো করে ভেজে নাও। সে আমি করে নিচ্ছি, মায়ের গলা শুনলাম। কি কাণ্ড পাকিয়েছে আবার কে জানে। বড় মা শুধু শুধু কেন যে এমন করে বুঝি না কিছু। বাড়িতে আমরা সবাই মিলেমিশে থাকলে বাড়িটা কত সুন্দর দেখায়। কি জানি বাপু, মা যে কেন এমন করে আমি তো কিছুই বুঝি না। তোমার হলো দিদি? আমি সব গুছিয়ে ফেলেছি। হ্যাঁ রে ছোট, আমার প্রায় শেষ। রান্না বান্না করবে নাকি শুধু গল্পই করে যাবে তুমি ছোট বউ? কই বড় মা, আমরা তো রান্না করছি, সাথে দু একটা কথা বলছি। রান্না রেখে গল্প করতে যাব কেন বড় মা? কি কথার বাহার! বাড়ি থেকে কি আদব কায়দা কিছুই শিখিয়ে দেয়নি নাকি? বড়দের মুখে মুখে তর্ক করো। তর্ক কোথায় করলাম বড় মা? আমি তো শুধু বললাম আমরা গল্প করছি না। এটাকেই তর্ক বলে। বড়রা যখন কথা বলে তখন মুখ বুজে তা শুনতে হয়। আচ্ছা মা, আমরা সব শুনছি, বলুন আপনি কি বলবেন।
শোনো বড় বৌমা, তোমার শ্বশুরের জল খাবারটা নিয়ে শ্বশুর মশাইকে দিয়ে এসো দেখি। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি ছোটকে দিয়ে বাবার ঘরে খাবার পাঠাচ্ছি। ছোট বউ কেন? তোমাকে বলেছি তুমি যাবে খাবার নিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, আমি খাবার গুছিয়ে নিয়ে বাবাকে দিয়ে আসবো খন। হ্যাঁ, আমার কথা অক্ষরে অক্ষরে পালন করবে তোমরা। আচ্ছা ঠিক আছে বড় মা। তোমাকে কে বলেছে বাপু? আমি তো আমার বৌমাকে বলছি। বড় বউটা একটু যদি আমার কথা শুনতো। কি ভাবছেন মা? না, কিছু নয়। তুমি যাও, তোমার শ্বশুর মশাইকে খাবারটা দিয়ে এসো। এক্ষুনি যাচ্ছি মা। আর ছোট বউ, তুমি আমার ঘরে খাবার দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে মা। কি হয়েছে বৌমা? তুমি এমন মন খারাপ করে আছো কেন? না মা, আমার কিছু হয়নি। তা বললে কি হয় মা? আমি যে তোমার শাশুড়ি, আমি তো বুঝি তোমার মন খারাপ হলে। আমাকে খুলে বলো মা, কি হয়েছে? আসলে তেমন কিছু হয়নি মা। বড় বউ কিছু বলেছে তোমায়? না না, দিদি কিছু বলেনি। দিদি তো আমাকে ছোট বোনের মতন স্নেহ করে। তাহলে কি বিমলা দিদি তোমাকে কথা শুনিয়েছে? বড় মা যে কেন আমার সাথে এমন করে আমি কিছু বুঝতে পারি না মা। আমার সব কাজে ভুল, সব কথাতেই দোষ খোঁজেন বড় মা। সতীনের ছেলের বউকে কেই বা কবে ভালো চোখে দেখেছে বলো তো বৌমা? কিন্তু আমি তো সবকিছু তার কথাতেই করি, তার আদেশ মেনে চলার চেষ্টা করি সব সময়। তারপরেও বড় মা আমার সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করেন। বৌমা, তুমি এসব মনে নিও না। বড় দিদি সব সময় এমনই করেন। দেখবে একদিন দিদি ঠিক তার ভুল বুঝতে পারবে। তাই যেন হয় মা, তাই যেন হয়। তা তুমি একা একা কি করছো বৌমা? দুপুরের রান্নার জন্য সব জোগাড় যন্ত্র করে রাখছি মা। ও, তা তুমি একা সব করছো কেন? বড় বৌমা কোথায় গেছে? দিদিকে তো বড় মা ডেকে নিয়ে গেছেন তার ঘরে। কি জরুরি কথা আছে বললেন? কি আর জরুরি কথা বলবে দিদি, সে তো আমার জানাই আছে। ওই বড় বউটাকেও তার মতন বানানোই তো তার একমাত্র লক্ষ্য। দিদি এমন করবে না, দেখবেন মা। না করলেই তো ভালো, কিন্তু মানুষের মন তো কখন কিভাবে পাল্টে যায় তা বলা বড়ই দুষ্কর। আচ্ছা বৌমা, তুমি কাজ করো, আমি কি কোনো সাহায্য করব তোমায়? না মা, আমার কোনো সাহায্য লাগবে না। আপনি বরং আপনার ঘরে গিয়ে বিশ্রাম করুন। আচ্ছা ঠিক আছে মা, আমি আসি তাহলে। বড় বউটাও হয়েছে একদম। সেই কখন ডেকে এলাম, এখনো এলো না। ভেতরে আসবো মা? হ্যাঁ এসো এসো। কি হয়েছে মা? আমাকে ডেকেছেন, কিছু লাগবে কি আপনার? না না, আমার কিছু লাগবে না। তা তোমার আসতে এত দেরি হলো কেন বৌমা? আসলে রান্নাঘরে ছোট একা একা কাজ করছে, তাই আসার আগে কিছু কাজ গুছিয়ে দিয়ে এলাম। ওহ, এই ছোট বউ করে এত উতলা হওয়ার কি আছে শুনি? ছোট একা হাতে এই সব কিছু তো আর করতে পারবে না মা, তাই আমি কিছু সাহায্য করে এলাম। মনে রাখবে, ওরা আমাদের আপন নয়, বুঝলে? ওদের নিয়ে এত লুতুপুতু করার দরকার নেই। এখন থেকে আমি যা বলবো তাই শুনবে তুমি। কিন্তু মা। কোনো কিন্তু নয়, আমি যা যা বলবো তাই তাই করবে। শোনো বৌমা, আমি হলাম গিয়ে তোমার নিজের শাশুড়ি। আমি চাই আমার ছেলে আর তুমি সর্বদা ভালো থাকো। সব মায়েরা তো এটাই চায়, যেন তার ছেলে মেয়ে ভালো থাকে। আমিও এটাই চাই মা। ওদের সাথে এত মাখামাখি করার চলবে না এখন থেকে। কিন্তু মা, আমরা এক সংসারে থেকে কিভাবে সাহায্য না করে থাকি বলুন তো? আমি তো চাই সংসারটা ভাগ হোক। আমার ছেলে বউ তাদের পাওনাটা বুঝে নিয়ে আলাদা সংসার করুক,
আমি আমার ছেলে বউ নিয়ে সুখে সংসার করতে চাই। বাবা কি এটা হতে দেবেন কখনো? আর আমরা সবাই তো খুব সুখেই আছি মা, তাহলে আলাদা হওয়ার দরকার কি বলুন তো? এত বেশি বুঝতে যেও না বৌমা, এখন যাও রান্নাঘরে কাজ করো গিয়ে। আচ্ছা ঠিক আছে মা। কি ব্যাপার বলো তো গিন্নি, খাবার সময় দেখলাম তোমার মন খারাপ, আবার ঘরে এসেও দেখছি মন মরা হয়ে বসে আছো। ও কিছু নয়, আমার কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে, আমাকে খুলে বলো না গিন্নি, কি হয়েছে? মা সব সময় সবার সাথে এমন কেন করে গো? কেন, মা আবার কি করলো? মা ছোট বউকে একদমই সহ্য করতে পারেন না। বেচারিকে দু কথা না শুনিয়ে মা ক্ষান্ত হন না। মা অমনি গিন্নি, আসলে সতীনের ছেলের বউকে কি আর সবাই দেখতে পারে বলো? কিন্তু ছোট মা তো খুব ভালো মানুষ, আর ছোট বউও তো খুব ভালো, আমাকে সব কাজে সাহায্য করে সব সময়। তারপরেও মা তাকে কথা শোনাতে ছাড় দেন না। আচ্ছা, মাকে আমি বুঝিয়ে বলবো সবকিছু। না না, মাকে যদি এ ব্যাপারে তুমি কিছু বলো তাহলে কিন্তু মা একদম কেলেঙ্কারি বাঁধিয়ে ছাড়বেন। এমনিতেই মা চাইছেন এই সংসার যেন ভাগ হয়ে যায়। সে কি, কি বলছো তুমি গিন্নি? হ্যাঁ, মা আজ আমাকে তাঁর ঘরে ডেকে এসব কথা বলেছেন। তিনি আমাকে আর তোমাকে নিয়ে আলাদা খেতে চান, দুই শাশুড়ির ভাগের সংসার করতে চান। এটা তো হতে দেওয়া যাবে না গিন্নি, তাহলে বাবা মা খুবই কষ্ট পাবেন, আর আমাদের সুখের সংসার তছনছ হয়ে যাবে যে। আমিও তো সেটাই বললাম মাকে, কিন্তু কে শোনে কার কথা? উল্টে আমাকে আরো দু কথা শুনিয়ে দিলেন মা। আচ্ছা আচ্ছা, তুমি এসব নিয়ে চিন্তা করো না গিন্নি, দেখি কি করা যায়। আমি কালকে বাবা আর কমলের সাথে এ ব্যাপারে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমাবে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো, সকালে আবার মাঠে যেতে হবে। কিরে কমল, তুই কি কিছু শুনেছিস? কই না তো দাদা, কোন ব্যাপারে কথা বলছো তুমি? আমাকে একটু খোলসা করে বলো তো। মায়ের কথা বলছি রে, মা নাকি ছোট বউয়ের সাথে খারাপ ব্যবহার করে খুব। হ্যাঁ, সে তো দেখতেই পাই বর্দা, কিন্তু এইসব নিয়ে কমলা আমায় কখনো কিচ্ছুটি বলেনি। আমারও এসব নিয়ে তেমন মাথা ব্যথা নেই। এটা তুই কেমন কথা বললি কমল? তোর বউয়ের সাথে কেউ খারাপ ব্যবহার করলো, তোর খারাপ লাগবে না বুঝি? খারাপ তো আমারও লাগে দাদা, কিন্তু কি করব বলো, বড় মায়ের উপরে তো আর কিছু বলতে পারি না। মা সংসার ভাগ করতে চাইছেন, জয়াকে কালকে ঘরে ডেকে নিয়ে এসব বলেছে মা। আমাদের এই সুখের সংসার এভাবে ভাগ হয়ে যাবে দাদা? সেটা আমরা কেউই চাই না রে। মাকে জব্দ করতে হলে এবার আমাদেরকেই কিছু একটা করতে হবে। কি করবে দাদা? রাতে বাবার সাথে এই ব্যাপারে কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে দাদা। তুই ছোট মা আর কমলাকে নিয়ে রাতে বাবার ঘরে আসবি, আর আমি এবং জয়া সেখানেই থাকব। ঠিক আছে দাদা। আচ্ছা, এখন কাজে লেগে পড়ি, চল। আসবো বাবা? আরে বড় বৌমা, বড় খোকা, আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। রাতের ওষুধ খেয়েছেন বাবা? হ্যাঁ মা, ছোট বৌমা আমাকে রাতের ওষুধ খাইয়ে দিয়ে গেছে। তা তোমরা কি মনে করে এত রাতে? আসলে বাবা, তোমার সাথে কিছু কথা বলতে এসেছিলাম। কি কথা বাবা? হ্যাঁ বলছি বাবা, আগে ছোট মা কমল এবং ছোট বউ আসুক। কি হয়েছে কি, এত রাতে সবাই একসাথে কথা বলতে চাস কেন? কি হয়েছে বলো তো ছোট গিন্নি, সবাই এভাবে এত রাতে আমার ঘরে এলে? আমি বলছি বাবা, মা যে দিন দিন ছোটর সাথে খারাপ ব্যবহারের মাত্রা বাড়িয়ে দিয়েছেন, সেটা কি লক্ষ্য করেছেন আপনি? হ্যাঁ, এই ছোট গিন্নি আর তার ছেলে বউকে যে বড় গিন্নি সহ্যই করতে পারে না। কি করি বলো তো তোমরা? সেই জন্যই আজকে আমরা সবাই একসাথে এসেছি বাবা। বড় মা তো এই সংসার ভাগের কথা বলেছেন বৌঠানের কাছে। বলিস কি, এ কথা সত্যি নাকি বড় বৌমা? হ্যাঁ বাবা। তাহলে তাহলে এখন আমরা কি করতে পারি? আমাদের এত সাধের সংসার কি এইভাবেই ভেঙে যাবে? ভেঙে যেন না যায়, সেই জন্যই আমাদের কিছু একটা করতে হবে। আরে কি করব আমরা ছোট বৌমা, কি করব? আমার কাছে একটা বুদ্ধি আছে, আমি বলছি তোমাদেরকে কি করতে হবে। আচ্ছা ঠিক আছে, বলো।
দিদি, তোমাদের বুদ্ধিতে কাজ হবে তো নাকি? হবে মানে? অবশ্যই হবে, দেখিস। কি জানি, আমার তো কেমন ভয় হচ্ছে দিদি। আরে কিসের ভয়? দেখিস সব ঠিক হয়ে যাবে। বলি, সকালবেলা আমার জল খাবার এখনো ঘরে যায়নি কেন শুনে? কি ব্যাপার ছোট বৌমা, আমাকে সকালের জল খাবার দিতে ভুলে গিয়েছো নাকি? না বড় মা, আমার খেয়াল ছিল না। তাছাড়া জয়া দিদিকে তো বলতে পারতেন আপনার জল খাবার দিয়ে আসতো দিদি। কি এত বড় কথা? আমার মুখের ওপরে কথা বলার সাহস পেলে কোথায় তুমি? আমার ছেলের বউ তোমাকে কেন জল খাবার দিতে যাবে বর্দি? খাবার দিতে হয় তো সে আমাকে দেবে। তোমারও তো ছেলের বউ আছে, তা তাকেই বলো না তোমার খাবার দিতে। তোদের বউ শাশুড়ির বড্ড বার বেড়েছে। তোদের সাথে এক সংসারে আর নয়, এই সংসারে আমি আর একসাথে থাকবো না। কি ব্যাপার, রান্নাঘরে এত চেঁচামেচি কিসে শুনি? তা কি হয়েছে তোমাদের? শোনো তোমার ছোট গিন্নি আর ছোট বৌমার কথা। তাদের সাথে আর আমি এক সংসারে থাকতে পারবো না। আমার ভাগের সংসার চাই। আমি আমার ছেলে বউকে নিয়ে আলাদা খেতে চাই। সত্যি তুমি তাই চাও বড় গিন্নি? হ্যাঁ, আমি তাই চাই। ঠিক আছে, তবে তাই হবে। কালকে থেকে তুমি, অমল আর জয়া একসাথে খাবে, আর ছোট গিন্নি আর কমল আর ছোট বৌমা আলাদা খাবে। আর আপনি বাবা? আমি যখন যেখানে মন চাইবে সেখানেই খাবো। ঠিক আছে বাবা, এইটাই তো আমি চেয়েছিলাম। যাক বাবা, আমার তাহলে আলাদা ভাগের সংসার হলো। এখন থেকে আর ওদের সহ্য করতে হবে না আমাকে। ঠিক আছে, তবে ওই কথাই রইল, কাল থেকে তোমাদের ভাগের সংসার তোমরা বুঝে নিও। আমি গেলাম। কই গো বড় বৌমা, কোথায় গেলে তুমি? কি হয়েছে মা? সকাল সকাল এইভাবে ডেকে বাড়ি মাথায় তুলছেন কেন শুনি? বলি, আমার সকালের জল খাবারটা দেবে না নাকি? জল খাবার আমি বানাইনি। যেটুকু বানিয়েছিলাম তা আমি আর আপনার ছেলে খেয়ে শেষ করে ফেলেছি। শেষ করে ফেলেছো মানে? তাহলে আমি কি খাবো এখন? আপনি কি খাবেন সেটা আমি কি করে বলবো মা? নিজেই কিছু করে খান না মা। কি, আমি জল খাবার বানাবো? তা নয় তো কি। এখন তো আপনার ভাগের সংসার। আলাদা আমাদের সাথে থাকতে গেলে, খেতে গেলে আপনাকেও যে আমাদের সাথে কাজ করতে হবে মা। কি হয়েছে কি? রান্নাঘরে এত চেঁচামেচি কিসের? দেখ না খোকা, তোর বউ বলছে আমি নাকি জল খাবার বানিয়ে খাবো। নিজের কাজ নিজে করে খাবে, এতে দোষের কি আছে মা? খোকা, তুইও বৌমার কথা শুনে আমাকে এসব বলছিস? এখন আমাদের ভাগের সংসার, এখন আর ছোট বউ নেই যে সব কাজে হাত লাগাবে। সুতরাং জয়া তো আর একা সবকিছু করতে পারবে না, তুমিও কাজ করবে ওর সাথে। তাই বলে শেষমেশ আমাকেও কাজ করতে হবে? ভাগের সংসারে থাকবেন, কাজ করবেন না, তা কি করে হয় মা? নিন নিন, দাঁড়িয়ে না থেকে বাসনগুলো মেজে আসুন। আমি এখন যাই, দুজনে মিলে সব করে ফেলো। এ কি হলো আমার? কি চেয়েছিলাম আর কি হলো? কেন যে আমি ভাগের সংসার চেয়েছিলাম? ও ছোট বৌমা, আমাকে এক গ্লাস জল খাওয়াবে গো? আমি কেন জল খাওয়াবো আপনাকে বড় মা? আপনার নিজের এখন আলাদা সংসার, আপনার বউকে বলুন না। আজ আমাকে অসহায় পেয়ে এইভাবে সবাই সুযোগ নিচ্ছ তোমরা। অসহায় আপনি আপনার কর্মের জন্য হয়েছেন বড় মা। কি হয়েছে বড় গিন্নি, কাঁদছো কেন তুমি? আমি আর পারছি না গো, আমাকে তুমি বাঁচাও। আমার চাই না এই ভাগের সংসার। আমি সবার সাথে মিলে থাকতে চাই। কিন্তু সেটা তো আর সম্ভব নয় গিন্নি। তুমি নিজেই তো তোমার আলাদা ভাগের সংসার চেয়েছিলে, এখন কেন তুমি আবার একসাথে সংসার চাইছো? আমার ঢের শিক্ষা হয়েছে গো, আমাকে আর কষ্ট দিও না তোমরা। বড় বৌমা আমাকে খাটিয়ে খাটিয়ে শেষ করে দিল। কি মা,
আর চাইবে ভাগের সংসার? না বাবা, আমার শিক্ষা হয়ে গেছে। ভাগের সংসারের মজা আমি বুঝে গেছি। কিন্তু আবার আগের মতন একসাথে থাকতে হলে যে আমাদের একটা শর্ত আছে বর্দি। তোদের সব শর্তে আমি রাজি। আমাকে কি করতে হবে বল। কিছুই না মা, আমাদের সবার সাথে মিলে মিশে সুখে শান্তিতে বাস করতে হবে। আমি রাজি, আমি রাজি। কি বলেছিলাম না সবাইকে যে এইবার বড় গিন্নি ঠিক ভালো হয়ে যাবে? দেখলে তো সবাই। মানে তোমরা সবাই আমার সাথে জেনে বুঝে এসব করেছো? হ্যাঁ মা, আমরা সবাই আগে থেকেই সব বুদ্ধি করে এসব করেছিলাম, না হলে তুমি এই সংসারের মর্ম বুঝতে না। আমার ভুল হয়ে গেছে। আমাকে তোরা ক্ষমা করে দে। আমাকে ক্ষমা করে দাও ছোট বৌমা। সে কি মা, আপনি আমাদের গুরুজন, আমরা কেউ কিচ্ছু মনে করিনি। তাহলে কাল থেকে আমাদের ভাগের সংসার আবার আগের মতো এক হবে নাকি? কাল মানে এখন থেকেই আবার সব এক হবে।